শুনতেছি এইবার আর কোনো নাটক হবে না, আগামী 25 তারিখ তারেক রহমান দেশে আসবে। এখন প্রশ্ন হচ্ছে, দেখা যাবে সেটা তারেক রহমান দেশে আসার পরে তার মা বেগম খালেদা জিয়া আরো গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এবং ঘোষণা আসবে তিনি মারা গেছেন, এইটা বলে তার জানাজা সম্পন্ন করবেন, নাকি খালেদা জিয়াকে এই অবস্থায় রেখে সংসদ নির্বাচনে তাকে যে 3টি আসনে তিনি ওই অবস্থায় দাঁড়িয়ে আছেন স্ট্যান্ড বাই, এমপি হবেন, এরপর তিনি মারা যাবেন, এরপর সেই আসনে একটা উপনির্বাচনের খেলা খেলে তারেক রহমান ওই আসন থেকে এমপি এবং পরবর্তী সময় তিনি প্রধানমন্ত্রী। এই পর্যন্ত তার লাশ নিয়ে রাজনীতি চলতে থাকবে, সেটি এখন দেখার বিষয়। তথা মানে এখন মানে এটি দেখা যাবে যে তার মৃত আত্মাটাকে শান্তি দেওয়া হবে, নাকি আরো গজব তার উপরে নাজিল হতে থাকবে বা গজব চলমান থাকবে। দেখুন, এক ভাই মেসেজ করেছেন একটি রাজনৈতিক দলের, বুঝলেন, তিনি মেসেজ করেছেন, ভাই আমি একটি রাজনৈতিক দল, উল্লেখযোগ্য একটি রাজনৈতিক দল, মহাসচিবের বাড়িতে ম্যানেজার হিসেবে চাকরি করি। তিনি বলেছেন সেই রাজনৈতিক জোট, এই রাজনৈতিক দলটা বিএনপির সাথে জোটবদ্ধ ভাবে রয়েছে। বিএনপিতে এখন ওই কি বলে 14 দল না, সাথে আরো 22টা না 23টা রাজনৈতিক দলের সাথে কিন্তু জোটবদ্ধ রয়েছে। সেই একটি রাজনৈতিক দলের মহাসচিবের বাড়িতে ম্যানেজার হিসেবে তিনি চাকরি করেন। তিনি বলছেন যে সেই বাসায় তার যে নেতা রয়েছেন, সেই মহাসচিব রয়েছেন, তার থেকেই তিনি নিজে শুনেছেন যে উনি নিজেই বললেন যে খালেদা জিয়া মারা গেছে। ভাই, নামটি না বলার জন্য অনুরোধ রইল, আমি তো তার নামটি বলবো না। এর আগে আমি আপনাদেরকে বলেছি যে পুলিশের গোয়েন্দা বিভাগে কর্মরত একজন অফিসারের মাধ্যমেও জানা, তিনি আমাকে বলেছেন সেনাবাহিনীতে কর্মরত এক অফিসারের মারফত ভাই ও জানা রয়েছে, এবং আরো কয়েকটি সোর্স তথ্য আমি আপনাদেরকে দিয়েছি। এখন কথা হলো ভাই, আজকে গত নভেম্বরের 28 তারিখ রাত 11:30টার দিকে খালেদা জিয়া পরলোক গমন করেছেন, কিন্তু তার লাশটা আজকে 1 মাস হয় হিমাগারে রেখে বিভিন্ন চিকিৎসার কথা আমরা শুনে আসতেছি। যারা বলেন যে না খালেদা জিয়া এখন পর্যন্ত বেঁচে আছেন, আমি তাদের কাছে বলবো, রে ভাই, অফিসিয়ালি যেহেতু ঘোষণা আসতেছেন আর এখন এসএসএ ভিভিআইপি ঘোষণা দিয়ে কোন অবস্থায় রাখছে, উল্লেখযোগ্য কিছু ব্যক্তি ছাড়া তারা দেখতে যাইতে পারে না। সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আমাকে পারলে একটা প্রমাণ দেন তো সে বেঁচে আছে, এটা একটু দেখান তো, পারলে দেখাইতে পারেন। যদি আপনি একটা প্রমাণ দিতে পারেন সে বেঁচে আছে, তাহলে তো আমার এই তথ্যগুলো সম্পূর্ণ মিথ্যা হয়ে যাবে। সুতরাং আমি আপনাদেরকে একটু বলতে পারি তিনি বেঁচে নাই, যদি পারেন প্রমাণ দেন বেঁচে আছে। সম্প্রতি আপনারা দেখছেন তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান দেশে আসলেন। তিনি দেশে আসার পরে তার শাশুড়িকে দেখতে গেছেন মাত্র 3 বার, বুঝলেন, কিন্তু তিনি যেদিন আসছেন সেদিন গিয়েছেন এভার কেয়ারে, এরপরে 2 বার গিয়েছিলেন। আচ্ছা, শেষ বয়স অসুস্থ অবস্থায় তিনি তো তার পুত্রবধূর সেবা শুশ্রূষা পায় নাই, তাহলে তিনি এই অবস্থায়ও যাকে একেবারে এখন মানে আমরা মৃত বা একেবারে ওদের ভাষায় বলে একেবারে শেষ জায়গাটা তিনি বিদ্যমান রয়েছে, তাহলে এই অবস্থা তাকে মাত্র 3 বার কেন দেখতে যাবে? প্রশ্ন জাগে না?